আসসালামু আলাইকুম সবাইকে রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজনদের নিয়ে খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন পহেলা ফাল্গুনে দেখা যায় ফুলে ফুলে চারদিক ঘেরা আর আমাদের এখানে স্নো পড়ছে। তো এটা মূলত 10 তারিখের ভিডিও। তো আমি জানতাম, আমি ওয়েদার চেক করেছিলাম যে আমাদের 13 তারিখে ওয়েদারটা কি ভালো কিনা, তাহলে বাইরে যাব। তো চেক করতেই দেখেছিলাম যে স্নো পড়বে। তো এটা হচ্ছে 11 তারিখের ভিডিও আর আজকে আমাদের 12 তারিখ। তো ইতিমধ্যে আপনাদের 1 ঘন্টার মতো চলে গেছে, মানে 12টা 1 মিনিট থেকে তো শুরু পহেলা ফাল্গুন। তো আমাদের এখানে হচ্ছে আজকে 12 তারিখ। তো কালকে আমাদের মূলত আর কি পহেলা ফাল্গুন, কিন্তু বাংলাদেশের হিসেব মতো আজকে এখনই আর কি মানে শুরু হলো পহেলা ফাল্গুন। যেহেতু ওয়াশিংটন ডিসি এরিয়াতে মানে হ্যাভি স্নো পড়বে, সেই কারণে কিন্তু বাজারে যাবে না 2-3 দিনের মধ্যেও। তাই কিন্তু বাজার নিয়ে আসছে, বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আমার বড় মেয়ে। ভেবেছিলাম একটু বসন্তে শাড়ি পরে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হব, তো তা তো আর হবে না, যেহেতু বাইরে অনেক স্নো পড়েছে, তার সাথে তো ঠান্ডা আছেই। আর গত বছরে এই সময় আমি কি করছিলাম সেগুলো আমার মনে পড়ছে। এই সময় আসলে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, হসপিটালে যাব সেই উদ্দেশ্যে। আর গত বছর এই দিনটি ছিল আমার খুবই একটা ইমোশনাল একটা দিন। তো কখনোই ভুলবো না, মানে মানুষের আনন্দ থেকে কষ্টের দিনগুলো আসলে বেশি মনে পড়ে। আনন্দ আর কষ্ট দুইটাই তো মিলে মানুষের জীবন। গত বছর এই দিনটা একদিকে যেমন খুবই কষ্ট লাগছিল, অপর দিকে কিন্তু খুবই মানে আনন্দ লাগছিল। যারা মা হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তো এই কথাটা আমি বলবো না, সবাই বুঝতে পারেন প্রিয়জনদের রেখে হসপিটালে যাওয়াটা কতটা কষ্টদায়ক। অনেকেই জানেন গত বছর আমি কেন হসপিটালে গিয়েছিলাম, আর যারা জানেন না তাদেরকে বলে দিই। তো গত বছর আমি এই দিনে হসপিটালে গিয়েছিলাম, আমার ডেলিভারি ডিউ ডেট ছিল, সেই উদ্দেশ্যে আমি হসপিটালে গিয়েছিলাম 3 বাচ্চাকে রেখে, আমি একা। আর আমি এই সময়ে সমস্ত জামা কাপড় গুছিয়ে বাচ্চারা কি পরবে না পরবে এগুলা সব রেখে ড্রয়ারে সব কমপ্লিট করে 3 বাচ্চার জন্য সব কিছু আলাদা আলাদা করে রেখে আমি হসপিটালে গিয়েছিলাম। কিন্তু হসপিটাল যাওয়ার পরে তার কোনো এই জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ওদের বাবা এত গুছিয়ে দেওয়ার পরও কিন্তু গুছিয়ে রাখতে পারেনি, বাচ্চাদের একদম এলোমেলো কি যে অবস্থা। যাই হোক, সব বাবারা আসলে বাচ্চাদের টেক কেয়ার করতে পারে না, তো ওদের বাবা ওদের ওরকমভাবে টেক কেয়ার করতে পারেনি। তো দেখে অনেক মায়া লাগতো, সারাক্ষণ ভিডিও কলে থাকতাম, বাচ্চাদের দিকে তাকিয়ে থাকতাম। আর করোনাকালীন সময়ে কিন্তু বাচ্চাদের হসপিটালে নেওয়ার অনুমোদন ছিল না, কিন্তু 2024 সালে মানে আমাদের ভাগ্য ভালো, অনুমোদন ছিল, মানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাচ্চারা ভিজিট করতে পারবে, মায়েদের সাথে সময় কাটাতে পারবে। আর এদিকে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না। এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ ভুনা, তারপর মুসুরের ডাল ভুনা আর ইলিশ মাছ ভেজে নিচ্ছি, সেই সাথে তো বিরিয়ানি রান্না করেছি বাচ্চাদের জন্য। হসপিটালে আমাকে 6 দিনের মতো রেখেছিল ওরা। আর হচ্ছে আমার বাচ্চাকে জন্মের পরপরই কিন্তু আইসিইউতে ছিল, তো আইসিইউতে 16 দিনের মতো ছিল। আমি হসপিটালের 6 তলায় ছিলাম আর আমার ছেলে 2 তলার নিকু সেকশনে ছিল। আর এদিকে আমার মেয়ে কেক খেয়ে দেখেন কি অবস্থা মুখের করেছে, তো সে আবার একটু লজ্জা পাচ্ছে। তো কেক খেয়ে কিন্তু পুরো মুখ ভর্তি, আর এখানে মুখের মধ্যে কিন্তু ক্যান্ডিও আছে অনেকগুলো। আর এই ভিডিও তো 10 তারিখে করা। আর এদিকে দেখেন আমার মেয়েকে আমি মেকআপ করে দিচ্ছি, আইলাইনার দিচ্ছি, সে একদম চোখ বন্ধ করে রাখছে, একদম খুলছে না, একদম সাজার জন্য যা কিছু করা সব কিছু করার জন্য প্রস্তুত। আর 10 তারিখে কিন্তু সারাদিনই মোটামুটি রোদ ছিল, আর বিকেল 5টার পর থেকে স্নো পড়া শুরু করছিল অল্প অল্প করে। আর সাজ করার পর তারা তো ভীষণ খুশি, খুশিতে একদম নাচানাচি করছে, দেখতেই পাচ্ছেন।
আমাদের এখানে আজকে হচ্ছে 12 তারিখ, তো 12 তারিখ 2:50 আজকে আমি ভিডিও করেছিলাম এই তুষারের ভিডিওগুলো। তো আজকে আমি এডিট করছি 10 তারিখের ভিডিও আর হচ্ছে 12 তারিখ মানে আজকের ভিডিও মিলিয়ে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি। আর এদিকে তো তুষার পড়লে বাচ্চারা ভীষণ মজা করে, এই তো বাচ্চারা দেখছি মানে খুবই মজা পাচ্ছে, সকাল থেকে শুরু তাদের খেলা। তো এবার আমি আর বের হইনি, কারণ মানে বের হতেও তো অনেক প্রিপারেশন লাগে, 4টা বাচ্চাকে প্যাকেট পুকেট করে বাইরে যাওয়া। এরপরে আমার সব 5 জনের জামা কাপড় ভারী সব জিনিসপত্র এগুলা আবার গুছিয়ে রাখা, আবার এগুলা ক্লিন করা, ওয়াশ করা, সব কিছু মানে সব মিলিয়ে এবার আর বের হইনি। তো বাচ্চারা তো ঘ্যান ঘ্যান করছেই বাইরে যাওয়ার জন্য, ওদের কোনো পাত্তা দিচ্ছি না। আর এই তুষারগুলো তো 7-8 দিন তো থাকবেই, মেল্ট হতে মিনিমাম 10 দিন তো লাগবেই পুরাপুরি মেল্ট হতে। আর এদিকে আমরা কি করলাম না করলাম, মানে বাংলাদেশের টাইম তো আজকেই তো ফাল্গুন, তাই না? তো ফাল্গুন কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও তারিখ অনুযায়ী কালকে আমাদের ফাল্গুন, কিন্তু এখন তো শুরু হয়ে গেছে, সেই কথার ভিত্তি করে বললাম আর কি। আর আপনাদের ভিডিও দেখবো ফাল্গুনে কি করলেন না করলেন, সেই ভিডিও দেখবো ইনশাল্লাহ। Oh my god. 3, 2,